আপনারা নিশ্চয়ই একটা ভিডিও দেখলেন। ভিডিওর মধ্যে ইফতারি মাহফিলকে কেন্দ্র করে একটা বড় ধরনের একটা গোলযোগ, বড় ধরনের একটা বিশৃঙ্খলা। ইফতার পরিবেশন করা হবে। হাস্যকর বিষয় হলো যে সবার মাঝে ইফতার দেওয়া হবে, তো ইফতারের যেই খাবারগুলো ইফতার নিয়ে ভিতরে ঢুকতেছে, তো যাদেরকে ইফতার করানো হবে তাদের আর ধৈর্য বাদ ভেঙে গেছে। সারাটা দিন সিয়াম সাধনা করে, এখন খাবার আসতেছে, হয়তোবা পাবো কি পাবো না, আসলো খাবার কেড়ে নেওয়ার জন্য। দুঃখজনক। আসলে এরা আদর উদাদার ছিল কিনা সন্দেহ। প্রশ্ন করতে পারেন যে আসলে এরা কোন দলের বা কোন রাজনৈতিক দলের কর্মী নেতা, এরা এরকমভাবে ইফতারে কারাকারি নিয়ে ব্যস্ত। নাম বললে অনেকেই বেজার হবে, তো আপনারা দেখে নেন, জানবেন পুরো ভিডিওটি দেখলে আসলে এরা কারা। যাদের ভিতরে কোনো নৈতিকতার জ্ঞান নেই, আদবের অভাব, শৃঙ্খলার চরম অভাব, যারা প্রতিনিয়ত অন্যায়টাকে ন্যায় মনে করে, তো তারা কারা হতে পারে এবার একটু আন্দাজ করে নেন প্রিয় বন্ধুরা। তো এই হলো অবস্থা। তারা ইফতারকে কেন্দ্র করে মারামারি হুড়োহুড়ি। তো একটা রমজানের সারাটা দিন সিয়াম সাধনা করার পরে ইফতারের পূর্ব মুহূর্তে তো সবাই বসে দোয়া তসবিহ পড়বে, আর ইফতার যারা পরিবেশন করবে তারা তো সবার কাছে কাছে পৌঁছে দেবে। আর কি এমন একটা অবস্থা, যা দেখে হাসি থামানো খুবই বড় কঠিন বিষয়। শুধু এটা নয়, বরং আমরা আরও দেখতে পারলাম যে একজনের গরু জবাই করে, গরুটা চুরি করে জবাই করেছে, সেই গোশত দিয়ে ইফতারি করতেছে। হ্যাঁ, এটা অবশ্য খুব সওয়াবের কাজ, তাই না? যেহেতু ইফতারি করা হচ্ছে তাহলে তো এটা সওয়াবের কাজ। এবং গরু চুরি করা এটা কোনো ফ্যাক্ট না, গরু চুরি করে ইফতারি করা এটা কোনো ফ্যাক্ট না, বড় সওয়াবের কাজ যেহেতু ইফতারি করা হচ্ছে। তো বিষয়টা হলো কি, আল্লাহর ইবাদতের সাথেও উপহাস করা হচ্ছে, আল্লাহর ইবাদতের সাথেও উপহাস করা হচ্ছে। এটা কিন্তু আল্লাহ সহ্য করবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউখাদিউনা আল্লাহু ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ এবং আল্লাহর মুমিনকে যারা ধোঁকা দেয় তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু এ ব্যাপারে তারা অজ্ঞ, বুঝতে পারে না। তো এখন প্রশ্ন কিন্তু আসতে পারে যে হারাম খাদ্য দ্বারা সেহরি খেলাম, ইফতার করলাম, তাহলে আমার রোজা হবে নাকি? মোটেও হবে না। অনেকেই চাঁদার টাকা দিয়ে ইফতারি করতেছে না? করতেছে। ঘুষের টাকা দিয়ে ইফতারি করতেছে। ওই যে একটা কথিত কথা আছে, একটা গল্প আছে যে জেলা ডিসি সাহেব উনি ঘুষের টাকা দিয়ে বড় বয়েল মাছ কিনেছে বাজার থেকে। মাছ কিনে এনে বাড়িতে আসছে, বাড়িতে বউকে দিয়ে বলছে, বউ তাড়াতাড়ি রান্না করো। তো রান্না বান্না শেষ, তো এখন বলতেছে যে দস্তরখানা নিয়ে আসো, দস্তরখানে খাওয়া হলো সুন্নত। তো হাস্যকর বিষয় হলো যে সে ঘুষের টাকা দিয়ে বয়েল মাছ কিনেছে, এটা হারাম, আর সেটা কি করতেছে, ওই হারাম খাদ্যটাকে সে দস্তরখানায় খাচ্ছে, সে সুন্নত আদায় করতেছে। অর্থাৎ তার হলো যে সে আল্লাহর সাথে উপহাস, অবজ্ঞা, অবহেলা, কৌতুক। এই হলো অবস্থা। আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। আরো কয়েকটা জায়গা আমরা দেখলাম ইফতার মাহফিলে ব্যাপক আকারে গ্যালজাম, সমস্যা। তাই বলে ভাই যে কেন এই গ্যালজামগুলো করেন আপনারা? ইফতার মাহফিল সারাটা দিন সিয়াম সাধনা করেছেন, সিয়াম সাধনা করে এখন আপনারা ইফতারের সামনে নিয়ে উপস্থিত আছেন, দোয়া করেন, তসবিহ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো অবশ্যই মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিবেন না? অবশ্যই মাফ করে দিবেন। তো কেন আমরা এই বিষয়টা নিয়ে আমরা মনোক্ষুণ্ণ হই বা খাবারের জন্য একটা অধৈর্য? সারাটা দিন আপনি অপেক্ষা করলেন, কি 5-7টা মিনিট কি অপেক্ষা করা যেত না? 10টা মিনিট অপেক্ষা করা যেত না? মূল বিষয় হলো যাদের ভিতরে আদব নাই তারা খাবার নিয়ে মারামারি হুড়োহুড়ি করে। আমরা দেখেছি অসংখ্য প্রোগ্রামে তারা বিরিয়ানিকে কেন্দ্র করে নিয়ে মারামারি। তো বাংলাদেশে একটা মাত্র সংগঠন আছে যে সংগঠনের খাবারের বিষয় নিয়ে কোনো হট্টগোল নেই, কেউ দুইজনের খাবার নেয় না, সাবলীলভাবে সবাই আদবের সহিত
খাবার পরিবেশন করে, খাবার গ্রহণ করে। সেই কোন সংগঠন, এই ব্যাপারে আপনাদের সবার জানা আছে। তো এই হলো ওদের অবস্থা। এরা যদি সামান্য খাবারকে কন্ট্রোল করতে না পারে, তাহলে এদের সামনে যখন এই যে বড় বড় রাঘব বলগুলো, মানে বিশাল বিশাল অর্থ প্রাচুর্য যখন আসবে, তখন তো এরা কি পরিমাণ দুর্নীতি করবে আর যেটা চুরি করবে, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যারা খাবারের সামান্য পরিমাণ লোভ যারা সামলাতে পারে না, তারা পরবর্তীতে কি করবে, এটাই তো প্রশ্ন। কিন্তু আমরা 5ই আগস্টের পরে দেখেছি গোটা বাংলাদেশে অনেক দৃষ্টান্ত আছে, এগুলো আমরা বলতে চাই না। কিন্তু নেক্সট টাইমে এই যে সামনের যে অবস্থা, এই অবস্থাটা আমরা কিভাবে হ্যান্ডেলিং করব, এটা নিয়ে আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি। বলা যায় না দেশের পরিস্থিতি কোন খাতে চলে যায়, কোন দিকে চলে যায়, আদৌ তারা দেশ এভাবে চালাতে পারবে কিনা। মানে এই চাঁদাবাজি করে, এরপরে সিন্ডিকেট করে, দুর্নীতি করে, এভাবে তো দেশ চালানো খুব কঠিন। তাই কঠিন নয়? অবশ্যই কঠিন। কিন্তু আসুন প্রিয় বন্ধুরা, আমরা তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি ভালো ভালো কথা দিয়ে, কওলান কারিমা, সুন্দর সুন্দর কথা দিয়ে তাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আর বলি যে দেখো, যেটা অন্যায় সেটার দিকে যেও না, বরং যেটা ন্যায় সেটার দিকে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক সমাজ দান করুক। আমিন।